So welcome to the fifth class of the training. আজকে আমরা হচ্ছে ক্লাসের শুরুতে আমাদের ক্লাসের শুরুতে রয়েছে একটি প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনটা আমি এখনই আপনাদেরকে শেখাবো শর্ট করে শিখতে এবং প্রস্তুতি নিতে আর কি সময় দেব। দেন আপনাদেরকে দিয়েই হচ্ছে আবার কি করব, আপনাদেরকে দিয়েই সেটা মানে ক্লাসে আমি শুনবো আপনাদের কাছ থেকে। ক্লাসের বাইরেও তো শুনবো, ক্লাসেও অনেকের কাছ থেকে আমরা অনেকের কাছ থেকে শুনবো আপনাদের প্রেজেন্টেশনটা। সো ইটস অ্যাবাউট মাইসেলফ, মানে নিজের সম্পর্কে। আপনি ইংলিশ শিখছেন বাট নিজের সম্পর্কে যদি বলতে না পারেন, দিস ইজ সো স্যাড। দিস ইজ ওয়াই আমরা নিজের সম্পর্কে কিভাবে একটা ছোট প্রেজেন্টেশন দিতে পারেন বা বলতে পারেন, এটা একটা টেমপ্লেট বা ফরম্যাট এখানে দিয়ে রাখলাম। আমি এখন এটা বুঝিয়ে দেবো এবং আপনারা এই অনুযায়ী প্রস্তুতি নেবেন। দেখেন, আমরা নিজের সম্পর্কে বলতে অনেক কিছুই বলতে পারি। আমাদের নাম, আমাদের পরিচয়, শর্ট করে আমরা কি করে পড়াশোনা করি, নাকি জব করি, না বিজনেস করি, আমাদের অ্যাড্রেস, আমাদের এইজ, আমাদের প্রেফারেন্স যেমন ভালো লাগা খারাপ লাগা, হবিস বা আমাদের ফিউচার গোল, আমাদের স্ট্রেংথ উইকনেস, এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশন, অকুপেশন, আমাদের ফ্যামিলি সম্পর্কে একটু অ্যাড করতে পারি, আমাদের অ্যাম্বিশন, অনেক কিছু বলা যায় নিজের সম্পর্কে বলতে গেলে, তাই না? সো আসলে আমরা এখানে এত কিছু তো আর বলতে পারবো না এত অল্প সময়ের মধ্যে। সো একটু শর্ট করে একটা প্রেজেন্টেশন আপনাদের জন্য ডিজাইন করেছি, সেটা দেখে সেটা মানে সেই অনুসারে বলবেন, আপনারা না দেখে বলবেন। আমি বুঝিয়ে দেব, প্রস্তুতি নেবেন, প্রস্তুতি নিয়ে আমি স্ক্রিন অফ করে দেব। এই যে এরকম স্ক্রিন অফ করে দেব। অফ করে দেওয়ার পর আপনারা ক্যামেরা অন করে বলবেন। ক্যামেরা কিন্তু এই মুহূর্তে অফ আছে, মানে পারমিশন অফ অফ আছে। আপনারা চাইলেই এখন ক্যামেরা কিংবা মাইক অন করতে পারছেন না, তাই না? কিন্তু যখন আমি বলার জন্য সময় দিব বা বলবো যে এখন বলেন, তখন পারমিশন দুইটারই চালু করে দেব। এবং আপনারা পারমিশন চালু করে দেওয়ার পর আপনারা হচ্ছে ক্যামেরা এবং মাইক অন করে বলবেন। ঠিক আছে? নিজের সম্পর্কে এ সম্পর্কে বলার চেষ্টা করবেন। তো চলুন, আল্লাহর নামে আমরা শুরু করি। আমরা কিভাবে শুরু করতে পারি? আমরা একটা সালাম দিয়ে শুরু করতে পারি। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, হাউ আর ইউ, কেমন আছেন? ওকে, আপনি জিজ্ঞেস করলেন সবাইকে কেমন আছেন, এমনিতে জিজ্ঞেস করে না। And আপনি আবার বলছেন যে আই হোপ ইউ আর ফাইন, আপনার ভালো আছেন, অ্যান্ড আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। তো এভাবে আমরা স্টার্ট করছি আমাদের এই মানে প্রেজেন্টেশনটা। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, হাউ আর ইউ, আই হোপ ইউ আর ফাইন, আই এম অলসো ফাইন, কেমন আছেন, আমি আশা করি আপনার ভালো আছেন, আমিও ভালো আছি। দিস ইজ দ্য স্টার্টিং। এভাবে শুরু করবেন। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, হাউ আর ইউ, আই হোপ ইউ আর ফাইন অ্যান্ড আই এম অলসো ফাইন, আপনি ভালো আমিও ভালো। অলসোটা কিন্তু আই এম এর সাথে, আই এম অলসো ফাইন, ইউ আর অলসো ফাইন বলবেন না। অনেকেই যে ভুলটা করেন, ইউ আর অলসো ফাইন বলে ফেলেন, দিস ইজ নট কারেক্ট। আপনি বলতে ইউ আর ফাইন, আই এম অলসো ফাইন, আপনি ভালো এন্ড আমিও ভালো আছি। ঠিক আছে? তারপর হচ্ছে এখানে আপনার অ্যাড্রেস, আপনার নাম, আই এম অমুক, নাম বললেন। ঠিক আছে? প্রাউড মেম্বার অফ ইংলিশ লাইফ টাইম, ইংলিশ লাইফ টাইমের একজন প্রাউড মেম্বার বা গর্বিত সদস্য। ঠিক আছে? সো ইংলিশ লাইফ টাইমের একজন, আপনি ইউ ফিল প্রাউড টু বি আ মেম্বার অফ ইংলিশ লাইফ টাইম, ইংলিশ লাইফ টাইমের সদস্য হতে পারে, আপনি হচ্ছে প্রাউড ফিল করছেন, এটাই আর কি বললেন এখানে, প্রাউড মেম্বার অফ ইংলিশ লাইফ টাইম। তো আমি আশা করি বুঝতে পারলাম। দেন আমাদের আমাদের একটা ইউ ফিল প্রাউড আর কি, প্রাউড ফিল করছেন ইংলিশ লাইফ টাইমের সদস্য হতে পেরে। রাইট? আমি এটা একটু দেখবো। আমাদের একটা গ্রুপ আছে, দিস ইজ আওয়ার গ্রুপ, ওকে সি দ্যাট। বাট আনফরচুনেটলি গ্রুপের কি চলে গেছে আর কি। একটা গ্রুপ আছে, আমার আইডি নষ্ট হয়ে গেছে, ফেসবুক আইডি নষ্ট হয়ে যাওয়ার পর গ্রুপের কাভার পিকটা চলে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা আবার দিয়ে দিব, অন্য আরেকটা আইডি থেকে আমি কানেক্ট আছি। দিস ইজ আওয়ার গ্রুপ, এখানে প্রায় 93,000 মেম্বার্স আছে আলহামদুলিল্লাহ। এন্ড গ্রুপটা আমরা একদম যখন থেকে অনলাইনে ক্লাস করাই, কোভিড এর পর থেকে হচ্ছে আমরা অপারেট করছি। এজ ইউ সি, প্রায় গ্রুপটা খুলেছিলাম 2020 সালে, জুনে। ওকে, তখন থেকে আমরা অপারেট করছি। 93,106 জন মেম্বার, মাসাল্লাহ। আপনার ছেলে এটা খুঁজে বের করে যুক্ত হয়ে যেতে পারেন, চাইলে আর কি, ইটস আপ টু ইউ। তাহলে আপনি ইংলিশ লাইফ টাইমের একজন সদস্য, তো সেটা বললেন আর কি।
এটা একটা ফরম্যাট। আপনি এখানে বলছেন ইংলিশ লাইফ টাইমের সদস্য, অন্য প্রতিষ্ঠানে অন্যটা বলবেন যে আই এম এন এমপ্লয়ি অফ দিস প্ল্যাটফর্ম অফ দিস অর্গানাইজেশন। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আই এম দ্য ফাউন্ডার বলে কোম্পানির নাম। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচয় আপনার থাকতে পারে। সো এইটা অফ এইটা, এভাবে আপনি বলবেন, যেমন আই এম আ প্রাউড মেম্বার অফ ইংলিশ লাইফ টিম, এটা অফ এইটা। তাহলে আপনার নাম এবং সাথে শর্ট করে জুড়ে দিলেন আপনার আসলে একটা সিম্পল পরিচয়, যেমন এখানে ইংলিশ লাইফ টিমের আপনি সদস্য। নেক্সট হচ্ছে, যারা পড়াশোনা করছেন তারা এই দুই লাইন বলবেন, যারা জব করছেন তারা এটা বলবেন, যারা বিজনেস করছেন তারা এটা বলবেন। যেমন যারা পড়াশোনা করছেন, আমার স্টুডেন্ট, আপনার বলবেন আমার স্টুডেন্ট, এর অর্থ হলো আমি একজন ছাত্র বা ছাত্রী। আমি স্টাডিং এট, আমি পড়াশোনা করছি, এট বলে কলেজের নাম, ঠিক আছে। হ্যাঁ, এট এক্স ওয়াই জেড কলেজ স্কুল এরকম, বা ইউনিভার্সিটির নাম বললেন। কোনো ডিপার্টমেন্ট যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে বলতে পারেন ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ, বাংলা। So এরকম ভাবে বলতে পারেন। যদি না থাকে তাহলে বলার দরকার নেই। তারপর হচ্ছে আপনি কোন ক্লাসে আছেন সেটা এভাবে অ্যাড করলেন, আই মিন মাই ফার্স্ট ইয়ার অফ অনার্স, ফাইনাল ইয়ার্স অফ অনার্স, আই মিন ক্লাস 9, 10, 11, 12, ক্লাস 7, হোয়াট এভার ইট ইস। তাহলে যারা পড়াশোনা করছেন সেটা এভাবে বললেন, যারা জব করছেন এটা এভাবে বলবেন, আই এম এন এমপ্লয়ি। এমপ্লয়ি মানে কি, আমি একজন চাকরিজীবী। তো আই এম ওয়ার্কিং এট, আমি কাজ করছি, এট বলে কোন প্রতিষ্ঠানে কাজ করছেন সেই প্রতিষ্ঠানের নাম বলবেন, এট বলে প্রতিষ্ঠানের নাম, ঠিক আছে। তো আপনি যদি কি হিসাবে জব টাইটেলটা যদি বলতে চান, জব ডেজিগনেশন, সেটা বলতে পারেন এজ আ ম্যানেজার, এজ অ্যান অফিস অ্যাসিস্ট্যান্ট, এরকম ভাবে বলতে পারেন। ওকে। তারপর আসেন যারা বিজনেসম্যান আছেন, কি বলবেন, আই এম আ বিজনেসম্যান অথবা আই এম এন অন্টারপ্রেনার। দেখেন, এই যে শব্দটা অন্টারপ্রেনার, এর অর্থ হচ্ছে উদ্যোক্তা। বিজনেস যারা করে, মানে একটা উদ্যোগ নেয়, কিছু এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে, কর্ম সৃষ্টি করে, কর্মসংস্থান, এটাকে আমরা অন্টারপ্রেনার বলি, তাই না, উদ্যোক্তা। তাহলে অনেক উদ্যোক্তা থাকতে পারেন এখানে। That's why আমরা বলছি আই এম এন অন্টারপ্রেনার অথবা আই এম আ বিজনেসম্যান, এর আই এম আ বিজনেসম্যান অর আই এম এন অন্টারপ্রেনার। আচ্ছা, অন্টারপ্রেনার এই শব্দের উচ্চারণটা অনেক সময় আমাদের পেশ লাগতে পারে, অনেকেই বলে ফেলেন যে এন্টারপ্রেনিয়ার, এটা ভুল উচ্চারণ। সঠিক হচ্ছে অ দিয়ে শুরু, অতে অজগর। তো এখানে অতে অন্টারপ্রেনার, যদিও বানানটা আছে ENTRE, বাট উচ্চারণের সময় অ দিয়ে বলতে হবে, অ অন্ট্রপ্রেনার। বাকি সব ঠিকঠাক আছে, অন্ট্রপ্রেনার, অ, অ শুরুতে অ, অন্ট্রপ্রেনার। আমার সাথে বলেন তো মাইক অফ রেখে, অন্ট্রপ্রেনার, অন্ট্রপ্রেনার, ওকে, অন্ট্রপ্রেনার। সো আই এম এন অন্ট্রপ্রেনার, আমি একজন উদ্যোক্তা, এন্ড আই এম দ্য ফাউন্ডার অফ এক্সআইজেড কোম্পানি। আচ্ছা, আমি চ্যাট বক্সটা অন করে দিচ্ছি, কারো কোনো প্রশ্ন থাকলে সেটা চ্যাট বক্সে আমাকে জিজ্ঞেস করেন। চ্যাটে গিয়ে নিউ চ্যাট অথবা আমার ছবির উপর ক্লিক করে প্রশ্নটা করতে বল, ঠিক আছে। আই এম এন অন্ট্রপ্রেনার, আই এম দ্য ফাউন্ডার অফ এক্সওয়াইজেড কোম্পানি। যেমন আমরা বলতে পারেন, আমা কি বলতে পারি, লাইক আমার ক্ষেত্রে আমি মনে রূপে, আম দ্য ফাউন্ডার অফ ইংলিশ লাইফ টাইম, ইংলিশ লাইফ টাইমের একজন ফাউন্ডার, এভাবে আমরা বলতে পারি, ঠিক আছে। তারপর আম ফ্রম, বর্তমান জেলার নাম বলবেন, ফ্রম রাজশাহী, দিনাজপুর, এরকম। মাই হোম টাউন ইজ দ্য সেম, একই হলে বলবেন ইজ দ্য সেম, আমার হোম টাউনও সেম, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাড্রেস। আচ্ছা, এছাড়া কিন্তু আরো অনেক প্রফেশনস থাকতে পারে, টিচার্স থাকতে পারেন, আই এম টিচার, এভাবে বলবেন, আই এম টিচার, আই টিচ ইংলিশ ম্যাথ এট এক্স ওয়াই জেড কলেজ স্কুল, এরকম বললেন। ফ্রিল্যান্সার্স থাকতে পারেন, আই এম ফ্রিল্যান্সার, আই ওয়ার্ক এট আপওয়ার্ক, ফাইবার, এরকম বলতে পারেন। ইঞ্জিনিয়ার্স থাকতে পারেন, বিভিন্ন প্রফেশন থাকতে পারেন, যার যে পেশা। হাউস ওয়াইফ হতে পারেন, আই এম হাউস ওয়াইফ, সেই ক্ষেত্রে বলেন আই এম হাউস ওয়াইফ, আই টেক কেয়ার অফ মাই ফ্যামিলি, আমি ফ্যামিলি দেখাশোনা করি, ওকে। সো অনেকভাবে আসলে আমরা আমাদের যে যেটা করেন সেটা বললেন আর কি, নিজের মতো বললেন। আমার মতো যে হতে হবে নট রিয়ালি, আপনি নিজের মতো করে চাইলে বলতে পারবেন। তার হচ্ছে বর্তমান জেলা, হ্যাঁ, আই এম ফ্রম বলে বর্তমান জেলার নাম বলবেন, ঠিক আছে। এরকম আই এম ফ্রম, বর্তমান জেলার নাম বলবেন, কোন জায়গা থেকে আছে, ওকে। শুধু জেলার নাম বললে হবে, যেমন আমার ক্ষেত্রে আই এম ফ্রম সিলেট, ঠিক আছে, এভাবে বললেন। সো এখন মাই হোম টাউন ইজ দ্য সেম, হোম টাউন একই হলে কি বলবেন, মাই হোম টাউন ইজ দ্য সেম, আমার হোম টাউনও সেম, একই। হোম টাউন মানে নিজ শহর, যে শহরে আপনি বড় হয়েছেন। আই এম ফ্রম বর্তমান জেলা এন্ড মাই হোম টাউন ইজ দ্য সেম, যদি একই হয় একই বলবেন, দ্য সেম বলবেন, ভিন্ন হলে ভিন্ন বলবেন। যেমন আমার ক্ষেত্রে আই এম ফ্রম সিলেট এন্ড মাই হোম টাউন ইজ ব্রাহ্মণবাড়িয়া, সেটা আমরা এবার বলবো আর কি। দেন হচ্ছে আহ, আপনার বয়স বলতে পারেন, আই এম অ্যারাউন্ড 30 নাও, এর অর্থ হলো আমি এখন 30-এর আশেপাশে।
আমি এখন 30-এর আশেপাশে, মানে কি আমার বয়স 30-এর আশেপাশে। এখন এটা হতে পারে 31-ও হতে পারে, 29-ও হতে পারে, রাইট? তো যার বয়স 25-এর আশেপাশে বলতে আই এম অ্যারাউন্ড 25 নাও, আই এম অ্যারাউন্ড 20 নাও, এরকম ভাবে বলতে পারেন 35, 30। তো বিভিন্ন এইজের পিপল এখানে আছেন আমার বিশ্বাস। তাহলে যার যেটা সেটা বললেন। অ্যারাউন্ড কেন বললাম? অ্যারাউন্ড না বললে কি হবে না? উত্তর হচ্ছে হ্যাঁ হবে। আই এম 30 নাও বললেই তো বোঝা যাচ্ছে যে আমার বয়স 30। এটা অ্যারাউন্ড মানে একটু এক্সাক্ট বয়সটা বলতে না চাইলে সেক্ষেত্রে একটা মোরলেস আমরা বলি আর কি। বোঝা গেল? সো এটা হলো ব্যাপার, এটা হলো নিয়ম। তারপর আই এম ওয়ার্কিং অন মাই স্কিল ডেভেলপমেন্ট, আমি আমার দক্ষতা উন্নয়নের উপর কাজ করছি। ঠিক আছে? সো এই আর কি, আমি আমার স্কিল ডেভেলপমেন্টের উপর কাজ করছি। তো এখন এই বাক্যটা ছোট হয়ে যায় বিধায় আমরা এন্ড দিয়ে আরেকটা কথা জুড়ে দিলাম সাথে। তো বেসিকলি স্কিল ডেভেলপমেন্ট মানে তো বোঝেন সবাই, স্কিল মানে দক্ষতা, আর ডেভেলপমেন্ট শব্দের অর্থ উন্নয়ন। তাহলে দুইটা মিলে একসাথে হয়ে গেল দক্ষতা উন্নয়ন। আমার দক্ষতা উন্নয়নের উপর আই এম ওয়ার্কিং, আমি কাজ করতেছি বা করছি। তো এই যে আপনি ইংলিশ শিখছেন আমার কাছে, এখানে এই যে ইংলিশ শিখছেন, এটাও কিন্তু একটা স্কিল, এটাও একটা দক্ষতা, তাই না? ইংলিশ ভাষায় শেখা, ইংলিশ ভাষায় কথা বলতে শেখা। তো এই যে দক্ষতাটা আপনি শিখছেন, তো এটা একটা স্কিল ডেভেলপমেন্ট, রাইট? এটা একটা স্কিল ডেভেলপমেন্ট, আপনি সেই কথাটাই বললেন, আই এম ওয়ার্কিং অন মাই স্কিল ডেভেলপমেন্ট। তারপর আই লাইক রিডিং বুকস এন্ড ট্রাভেলিং, আমি বই বই পড়া এবং ভ্রমণ করা পছন্দ করি। আই লাইক, আমি পছন্দ করি। কি কি পছন্দ করেন সেটা বলেন আর কি। আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না, কি পছন্দ করি না? টেলিং লাইজ এন্ড ওয়েস্টিং টাইম, মিথ্যা বলে এবং সময় নষ্ট করে আমি পছন্দ করি না। মিথ্যা বলা, সময় নষ্ট করা আমি পছন্দ করি না। মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং, আমার প্রিয় শখ হচ্ছে বাগান করা। মাই ফেভারিট হবি, আমার প্রিয় শখ ইজ গার্ডেনিং, বাগান করা। মাই ক্যারিয়ার গোল, আমার কর্মজীবনের লক্ষ্য ইজ টু বিকাম অ্যান এন্টারপ্রেনার, একজন উদ্যোক্তা হওয়া। অ্যান এন্টারপ্রেনার, একজন উদ্যোক্তা হওয়া হলো আমার কর্মজীবনের লক্ষ্য। মাই ক্যারিয়ার গোল, কর্মজীবনের লক্ষ্য ইজ টু বিকাম অ্যান এন্টারপ্রেনার, একজন উদ্যোক্তা হওয়া। যারা হয়ে গেছেন বলতে পারেন ইজ টু বিকাম আ সাকসেসফুল এন্টারপ্রেনার, অথবা ইজ টু বিকাম আ বিজনেসম্যান, ইজ টু বিকাম আ টিচার, ডক্টর। যার যার মতো করে বললেন আর কি। আর এখানে যে একদম সঠিক ইনফরমেশন, যেটা সত্য ওইটাই দিতে হবে এমনও কোনো কথা না, রাইট? কারণ এটার উদ্দেশ্য কি, আপনি ইংলিশে প্র্যাকটিস করছেন, ইংলিশ প্র্যাকটিস একটা বললেই হলো। তো একটা বলে দিবেন, কোনো অসুবিধা নেই। দ্যাটস অল অ্যাবাউট মি, দ্যাটস অল মানে হলো দ্যাট ইজ অল, যে এটুক পর্যন্তই। দ্যাটস অল মানে কি? দ্যাটস অল, এটুক পর্যন্ত। অ্যাবাউট মি, আমার সম্পর্কে। তাহলে এই হলো আমাদের ছোট প্রেজেন্টেশন। এখন আপনারা এটার উপর প্রস্তুতি নেবেন। প্রস্তুতি নেওয়ার পর আপনাদের কাছ থেকে আমি শুনবো কিভাবে বলতে হবে। ক্যামেরা অন করে বলবেন, না হলে দেখে দেখে নকল করে বলার সম্ভাবনা আছে। তো ক্যামেরা অন করে ক্যামেরার সামনে এসে না দেখে বলবেন। অনেকে ক্যামেরা অন করেন ঠিকই, বাট চোখ বাঁকা করে এইভাবে বলেন, এটা কিন্তু বোঝা যায়। ঠিক আছে? আপনি নোট নিতে পারেন, এক 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 দুই লাইন আটকে গেলেন তারপরে দেখলেন, সমস্যা নাই। এখানে তো আর আপনি ইংলিশ এক্সপার্ট মানে বলছেন, শিখছেন, ইজ এ পার্ট অফ লার্নিং, ইটস এ পার্ট অফ লার্নিং। দিস ইজ এক দুই লাইন দেখতে পারেন। আপনি যদি পুরোটা দেখে বলেন তাহলে তো হবে না। এক লাইন একটু আটকে গেলেন দেখলেন, পুরোটা দেখা বলা যাবে না। তো আপনি শিখেন। শেখার জন্য আমি সময় দিলাম 5-10 মিনিট। আপনারা শেখার পর আপনাদের কাছ থেকে আমি পুরো প্রেজেন্টেশনটা নিব। তো পুরোটা বুঝিয়ে দিলাম, আপনি শুরু করবেন এভাবে, সালাম দিয়ে আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, বা যেভাবে বলতে চান, শুধু গুড ইভিনিং বললে হবে। হাউ আর ইউ? আই হোপ ইউ আর ফাইন, আই এম অলসো ফাইন। আই এম অমুক, আ প্রাউড মেম্বার অফ ইংলিশ লাইফ টাইম। আই এম স্টুডেন্ট, আই এম স্টাডিং এট এক্স ওয়াই জেড কলেজ স্কুল। নাম বললেন। উনি ডিপার্টমেন্ট থাকলে বলবেন, না থাকলে বলবেন না, বাদ। ঠিক আছে? নিজের মতো করে বললেন। আমি ফার্স্ট ইয়ার অফ অনার্স, ফাইনাল ইয়ার অফ অনার্স, এভাবে বললেন। ঠিক আছে? তারপর হচ্ছে আই এম এন এমপ্লয়ি, আই এম ওয়ার্কিং এট, আমি ওয়ার্ক করছি কিছুর উপর। বললেন ওয়ার্কিং এট বলে, স্কুল কলেজের নাম, প্রতিষ্ঠানের নাম বলেন, কোন কোম্পানিতে কাজ করছেন, কি হিসাবে কাজ করছেন। যারা বিজনেসম্যান আছেন, আই এম এন এন্টারপ্রেনার দ্য ফাউন্ডার অফ, কোম্পানির নাম বলবেন। তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস, আই এম ফ্রম বর্তমান জেলা, হোম টাউন ইজ দ্য সেম, একই হলে একই। তারপর বয়স, আই এম 30 ইয়ার নাও। আর ইয়ার্স ওল্ড দুইটা শব্দ আছে, আই এম 30 ইয়ার্স ওল্ড। ইয়ার্স ওল্ড চাইলে বলতে পারেন, বলাটা বাধ্যবাধকতাটা বলতে পারেন আর কি। অ্যান্ড আই এম ওয়ার্কিং অন মাই স্কিল ডেভেলপমেন্ট, আমি আমার দক্ষতা উন্নয়নের উপর কাজ করছি। আই লাইক, এটা আমি পছন্দ করি রিডিং বুকস ট্রাভেলিং, পছন্দ করি না মিথ্যা বলা, সময় নষ্ট করা। আমার শখ হচ্ছে এটা। হ্যাঁ, আমার ফেভারিট হবি ইজ গার্ডেনিং বা ফটোগ্রাফি, হোয়াট এভার ইট ইজ বলেন। মাই ক্যারিয়ার গোল, কর্মজীবনের লক্ষ্য। ক্যারিয়ার গোল মানে কর্মজীবনের লক্ষ্য ইজ টু বিকাম, টু বিকাম মানে হওয়া অ্যান এন্টারপ্রেনার। দ্যাটস অল অ্যাবাউট মি, আমার সম্পর্কে এটুকু পর্যন্ত। সেভাবে ছোট করে 1 মিনিটের মধ্যে প্রেজেন্টেশন দিয়ে দিবেন, নিজের মতো করে বলা যাবে। এটাই আর কি। তাহলে প্রস্তুতি নিন। কারো কোনো প্রশ্ন থাকলে জুমের চ্যাট বক্সে বলেন। এই যে আমার এখানে একটা ছবি আছে দেখেন, আমার এই ছবির উপর
আমি আমি টাইপ করে উত্তর দিয়ে দিব, হ্যাঁ। ছবির উপর ক্লিক করে আমাকে প্রশ্ন করতে পারবেন। এই যে যে মেসেজটা দিয়েছি, মেসেজের বাম পাশে একটা ছবি আছে দেখেন। ছবির উপর ক্লিক করে প্রশ্ন করতে পারবেন, তাহলে প্রস্তুতি নিন। আর প্রশ্ন থাকলে চ্যাট বক্সে বলুন, আপনি যে প্রশ্ন করবেন আমি টাইপ করে উত্তর দিয়ে দিব। আর যদি মনে হয় যে প্রশ্নটার উত্তরটা সবার জন্য জরুরি, তাহলে আমি সেই অনুযায়ী উত্তর দেব। তাহলে আমি মাইক অফ রাখলাম, আপনারা প্রস্তুতি নিন। এই যে আমি মাইক অফ রাখলাম, এটাও কিন্তু এখানে আমি লিখিত আকারে দিয়ে দিলাম যে এই প্রেজেন্টেশনটি মুখস্থ করার জন্য সময় দিয়েছি, তাই আমি কথা বলছি না, আপনিও মুখস্থ করেন। এটা উপরেও দিয়েছি, নিচেও দিয়েছি, যেন নতুন কেউ ক্লাসে জয়েন করে সে বিভ্রান্ত না হয়, বলবে যে আরে স্যার স্যার তো কথা বলে না, নাকি সে মনে করতে থাকবে তার সমস্যা হয়েছে নাকি নেটওয়ার্কে। তো আমি আসলে ইচ্ছা করে আমি মাইক অফ রাখতেছি, আপনাদেরকে শেখার সুযোগ দিলাম সে কারণে। তাহলে সবাই শিখেন। কোনো প্রশ্ন থাকলে চ্যাট বক্সে আমাকে জিজ্ঞেস করুন। সময় 5 মিনিট অনলি। তারপর মাইক অন করে ক্যামেরা অন করে বলতে হবে, না দেখে বলতে হবে, নকল করা যাবে না। ওকে। ভালোভাবে শিখুন, না দেখে বলতে হবে পুরোটা। কোনো প্রশ্ন থাকলে চ্যাট বক্সে জিজ্ঞেস করুন, যারা প্রশ্ন করেছেন আমি টাইপ করে উত্তর দিয়ে দিছি।
ওকে, আর 1 মিনিট প্রস্তুতি নেওয়ার সময়, দেন আই উইল আস্ক ইউ। ওকে, 1 more minute। ওকে, অনেকের প্রশ্ন উত্তর দিতে পেরেছি, কয়েকজনের বাকি দিতে পারি নাই। এখন আপনারা যারা যারা বলতে চান, আম, আপনারা প্লিজ, আমি ক্যামেরা অন করার পারমিশন দিচ্ছি। ক্যামেরা অন করুন। যারা যারা বলতে আগ্রহী, ক্যামেরা অন করুন। যারা ক্যামেরা অন করবেন তাদেরকে আমরা আগে জিজ্ঞেস করব, ফার্স্ট প্রায়োরিটি। আর হচ্ছে এট দ্য সেম টাইম আমি আমার অডিয়েন্স কারা ছিল, কাদেরকে এতদিন আমরা এতদিন সাথে ছিলাম একসাথে, এটাও দেখতে চাই আসলে। আমার অডিয়েন্সকে দেখতে চাই। সো আমি স্ক্রিন অফ করে দিলাম, না দেখে বলতে হবে, না দেখে বলার চেষ্টা করতে হবে। ভুল হলে কোনো সমস্যা নাই, কারণ আপনি শিখছেন, এই যে এত মানুষের সামনে বলতেছেন, এটা একটা সাহস। এই সাহসটা জোগানো, এটাই কিন্তু আসল কাজ। আপনি পারেন না পারেন, ইট ডাজন্ট ম্যাটার, সময় লাগবে পারতে, তাই না? সময় লাগবে, আসলেন হয়ে গেল এমন তো না। ইট টেক্স টাইম, ইট টেক্স এনাফ টাইম। বাট ইফ ইউ ট্রাই অ্যান্ড ইফ ইউ কিপ ট্রাইং, হয়ে যাবে ইনশাল্লাহ। আমি শুরু করছি আমাদের একদম শুরু থেকেই। এখানে লেখা আছে ইউজার, নাম লেখা নাই। যার কাছে রিকোয়েস্ট গেল, বল। হ্যাঁ, হোয়াটস ইউর নেম? আপনি তো নেম বলবেনই, হ্যাঁ বলেন। প্লিজ স্টার্ট ইউর প্রেজেন্টেশন মাই ডিয়ার ব্রাদার। শোনা যায়? জি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। বলেন। Uh, Assalamu alaikum. Good evening. How are you all? I hope you are fine. I am also fine. I'm also fine. I'm Ferdous Rahman Fahim, a proud member of um, a, a proud member of English Lifetime, and I am student and I am studying at Dhaka International University in my department of Tripoli, and I am in my of last year of BSc, and I am an employed and I working at Shanta Holdings as a project engineer. I'm from Dhaka, Gulshan. My hometown is Mymensingh. I am around 24 years old. Now I am working. I am working on my skill development. I am reading, writing, and traveling. My favorite hobby is gardening and others. My career goal is business. That's all. Introduce myself. মাশাল্লাহ, ইটস রিয়েলি অ্যামেজিং, an outstanding presentation you delivered, মাশাল্লাহ। আরো স্পন্টেনিয়াস হয়ে যাবেন সময়ের সাথে সাথে, অনেক বেশি ফ্রেন্ড আমার বিশ্বাস। থ্যাংক ইউ। নাও আমাদের বন্ধুদের মধ্যে থেকে একজনকে জিজ্ঞেস করছি, কাকে জিজ্ঞেস করব? এখানে আমাদের একজনকে দেখতে পাচ্ছি, আহ, মালিক লেখা আছে। প্লিজ আনমিউট ইউর সেলফ ফার্স্ট এন্ড দেন স্টার্ট ইউর প্রেজেন্টেশন। Assalamu alaikum. Good evening. How are you? I hope you are fine. And I am also fine. I am Nuspa. I found member of English Lifetime. I am a student and I studying at Al Haj Abdurrahman School and College. I read in class 7. I read in class 7. I am from Chittagong and my hometown is the same.
I am around 12 now, and my favorite I like reading is English. My favorite reading is English. I do not like taking English. My favorite hobby is gardening. My favorite subject is math. That is all about me. Thank you. মাশাল্লাহ, একটু ফাস্ট হইতে হবে, বাট সব মিলিয়ে সুন্দর ছিল। এত মানুষের সামনে এত আত্মবিশ্বাস নিয়ে বলা, এটা মোর দেন অ্যামেজিং, আই উড সে। থ্যাংক ইউ ফর দিস অ্যামেজিং প্রেজেন্টেশন। নাও আমরা আমাদের ভাইদের মধ্যে থেকে একজনকে জিজ্ঞেস করছি। আগে জিজ্ঞেস করব, আহ, আহ, এখানে দেখতে পাচ্ছি মিরাজুল ইসলাম। হ্যাঁ ব্রাদার, আপনি আনমিউট করুন অ্যান্ড দেন স্টার্ট ইউর প্রেজেন্টেশন। আনমিউট করতে হবে আগে। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম, প্লিজ শুরু করুন। Assalamu alaikum. Good evening. How are you? I hope you're fine, and I am also fine. My name is Mirajul Islam, and a proud member of English Lifetime. I am a student, and I am study at Khanjahan Ali College, Department BA. I am in my first year of honors. I am a employee, and I am a work at dash job, and I'm from Khulna, and my hometown is same. I like reading book and traveling. I don't like telling lies and watching time. That's all about me. ওয়েল, ভেরি গুড প্রেজেন্টেশন, ওয়েল ডান। আরেকটু মনে হয় প্রস্তুতির দরকার আছে, কারণ এখানে অল্প সময়ের মধ্যে তো আর এত সুন্দর করে প্রেজেন্টেশন দেওয়া সম্ভব না। তারপরেও আপনারা যারা ট্রাই করছেন, এটা সত্যি ভালো, অ্যাপ্রিসিয়েটিং। এখানে আমাদের একজন কে পেলাম। প্লিজ স্টার্ট ইউর প্রেজেন্টেশন বিফোর ইউ স্টার্ট, আনমিউট ইউরসেলফ ফার্স্ট। ওকে। হ্যাঁ Hello. হ্যাঁ Assalamu alaikum. My name is Parsa. Hi, how are you? I hope all of you are fine by the blessing of the Almighty Allah. My name is Parsa Hamid. I read in class 7. My school name is Vikarnesa School and College. I am around 12 years old. I am Bangladeshi by birth. My home district is in Noakhali. At present, I am living in Dhaka. Our family consists of 7 members. My parents and I have a little brother. My father is a businessman and my mother is a housewife. My favorite sports are football and cricket. My favorite colors are black and white. I am interested in media. My future plan is to be an English teacher. That's all about me. Thank you for being so patient in hearing. মাশাল্লাহ, Goodbye. মাশাল্লাহ। That's an amazing presentation. I enjoyed listening to it, and you have a nice pronunciation also. Great job, মাশাল্লাহ। All right. So now আমরা যাচ্ছি আমাদের বাদের মধ্যে থেকে একজনকে জিজ্ঞেস করবো, মিস্টার সুহেল রানা। আমি কিন্তু র্যান্ডমলি জিজ্ঞেস করছি, মানে এখানে কাউকে সিলেক্টিভ ভাবে করছি না। যাকে সামনে পাচ্ছি মনে হচ্ছে জিজ্ঞেস করি কাউকে নির্ধারণ, সবাই আমার কাছে সমান। হ্যাঁ, তো কারো কাছে যেতে না পারলে প্লিজ আগে থেকেই আমি সরি বলে নিচ্ছি। হ্যাঁ, মাই ডিয়ার ব্রাদার, প্লিজ স্টার্ট ইউর প্রেজেন্টেশন। Assalamu alaikum. Good evening. How are you? I hope you are fine. I am also fine. I am proud. I am MD Shoal Rana. Proud of. I am a proud member of English Lifetime. I am an employee. I am working at Pioneer Group as a senior GPQ. Beside trying to learn English, this will help me
get a good position in garment sector. I am I am I am around 30 now. I am around 30 now. I am working on my skill development. I like reading books and traveling. I don't like uh, I don't like I don't like telling lie and wasting time. I am big fan of football. My career goal is become entrepreneur an entrepreneur. That's all about me. Mashallah, mashallah. That was a really nice and wonderful presentation. And your body language was good. Overall, uh, amazing. And I would say keep practicing. আরো ভালো হবে এবং সময়ের সাথে সাথে আপনার ইমপ্রুভমেন্ট অবশ্যই দেখতে পারবেন। আসলে থ্যাংক ইউ ভাইয়া। আমরা কাকে জিজ্ঞেস করবো এখন? আমাদের বোনের মধ্যে থেকে একজনকে জিজ্ঞেস করবো। জিজ্ঞেস করবো, এখানে একজনের নাম নাই, গ্যালাক্সি লেখা আছে। আহ, আপনি বলবেন প্লিজ, আনমিউট করতে হবে আগে। হোয়াটস ইউর নেম? হুম। Namaskar. How are you? I hope you are well, and I'm also well. My name is Subarna Rajpal. I'm a student. I study at Sherpur Gopch Mohila College. My department name is Arts, and I am in my um, second year of second year. I'm from Sherpur. My hometown is the same. Then I am around 9 years, and I am I forget. I am on my skill development. I like reading book and learning many countries' language. Um, I'm not like telling lie or wasting time. My career goal to become a lawyer. That's all about me. ও, দিস ইজ অ্যামেজিং। নেটওয়ার্ক একটু ইস্যুস ছিল, বাট সব মিলে সুন্দর ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে মিস্টার কামরুল ভাই থেকে শুরু করে মিস্টার আহ, সৈয়দ রাসেল থেকে শুরু করে আরো অনেকেই, আবু রায়হান ভাইয়া থেকে শুরু করে আরো অনেকেই বলতে চান। মিস্টার আশরাফুদ্দিন, মিস্টার রানা এবং মিস্টার আরাফাত, শরীফুল ইসলাম। বাট আমাদের তো সময়ের একটু সংকীর্ণতা আছে। এখন যদি আপনারা আমাকে বলেন, আপনারা তো বলতে চান, আমি যদি জিজ্ঞেস না করে, এটা আমার কাছেও খারাপ লাগতেছে। যদি আপনারা আমাকে পারমিশন দেন তাহলে আমরা সামনে আগাতে পারি। বাম পাশে একটু তাকিয়ে দেখুন যে আমাদের অনেকগুলো স্লাইডস কভার করতে হবে। অনেকগুলো উচ্চারণের কিছু টেকনিক্স আছে, এট দ্য সেম টাইম সেন্টেন্স মেকিং আছে অনেকগুলো, এবং ফাইনালি একটা স্পিকিং প্র্যাকটিস সেশন তো থাকবেই। এন্ড লাইক বিফোর, এটাকে আমরা একটা হোম টাস্ক গ্রুপে না আমাকে পাঠাবেন, হোম টাস্ক হিসাবে দিয়ে দিলাম। সেটা হচ্ছে, এটাকে মাইসেলফ, এই যে প্রেজেন্টেশন, এটাকে ভিডিও করে, মানে নিজের একটা ভিডিও করে সামনের ক্যামেরা দিয়ে হয়তো আপনারা আমাকে পাঠাবেন। আমি তাহলে সবার গুলো দেখতে পারবো এবং অ্যাপ্রিসিয়েশন আমি করতে পারবো। এবং আমার মনে হয় এতে টাইমটা সেভ হবে এবং আমরা আরো অনেকগুলো স্লাইডস কভার করতে পারবো। এখন আপনারা কি বলেন, আমরা কি একটু সামনে আগাতে পারি? আহ উড ইউ প্লিজ গিভ মি দ্য পারমিশন প্লিজ? আমরা কি সামনে আগাবো? Yes, sir. sir. Yes, Sir. Yes, sir. জি স্যার জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর তাহলে ঠিক আছে, আমরা সামনে আগাচ্ছি। আর হচ্ছে, আপনার কাইন্ডলি একটু ক্যামেরা অফ করে ফেলুন, তাহলে ক্যামেরা আর লাগবে না, আমাকে দেখলেই হবে শুধু। আমি সাধারণত ক্যামেরা অফ রাখি, কারণ আমি চাই না ক্যামেরা অনে থাকলে অনেক সময় তো একদিন শুয়ে আছেন, দেখা যাচ্ছে আবার ক্লাসও করছেন, সেটা দেখতে অসুন্দর দেখায়। দ্যাটস ওয়াই আমি, আমার নিয়মে আর কি, আমরা ক্যামেরা সবসময় অফই রাখি। অন রাখার দরকার না, আমাকে দেখেন শুধু, তাহলে হবে আমার মনে হয়। তো আমি আপনাদেরকে জানাচ্ছি যে এটা হলো আমাদের ফিফথ হোম টাস্ক, এবং এটাকে, এই যে এই টপিক, এটার উপর ভিডিও তৈরি করে আমাকে পাঠাবেন। আমার নাম্বার তো সবার কাছে আছে, 01893620491 এগেন। আর হলো, আর কি বলার আছে সেটা হলো, ও, আপনাদের দুইটা জিনিস বলার আছে। নাম্বার ওয়ান হলো, আগামীকাল তো শবে বরাত, সো ক্লাস অফ থাকতেছে।
আমরা আগামীকাল ক্লাস অফ রাখতেছি, এবং আরেকটা জিনিস যেটা বলার আছে সেটা হচ্ছে আপনারা তো আসলে দেখতে পাচ্ছি ক্লাসে আসেন না। এই যে দেখেন, উই স্টার্টেড দিস ট্রেনিং দিস কোর্স উইথ অ্যারাউন্ড 500, there are more than 500 people. Now we see only 175. What is the problem? প্রবলেমটা কোথায়? তো সেই কারণে আমি আপনাদেরকে জানাচ্ছি, শবে বরাতের পরে মানে আগামীকাল তো অফ থাকতেছে, অফ থাকার পরে 4 তারিখে যে ক্লাসটা করাবো সেই ক্লাসে আপনাদের জন্য একটা বিশাল সারপ্রাইজ রাখবো, অনেক বিশাল। সো ডোন্ট মিস দ্যাট ক্লাস। সারপ্রাইজ থাকুক না থাকুক, ইট ডাজ নট ম্যাটার, আপনার ক্লাসে আসা উচিত। অ্যাটলিস্ট আপনারা অ্যাক্টিভ আছেন, আমি আপনাদেরকে নিয়ে হয়তো সামনে আগাবো। আম, তো সেই কারণে রেগুলারলি ক্লাসে আসা খুবই জরুরি। ক্লাসে আসবেন, সারপ্রাইজ থাকবে ইনশাল্লাহ, আপনাদেরকে আগে জানিয়ে রাখলাম, যেন অ্যাটলিস্ট ক্লাসে আসেন। এটাই হচ্ছে কথা আর কি, বুঝতে পেরেছেন নিশ্চয়ই। সো ক্লাস মিস করবেন না। আগামীকাল বন্ধ, তারপরের দিন সারপ্রাইজ ক্লাস থাকবে ইনশাল্লাহ। আমি সেটা নোটিশ আকারে আবার জানিয়ে দিব, যেন আপনারা মিস না করেন, কোনো ক্লাসই মিস করা যাবে না। সো সেন্টেন্স মেক করার অংশ হিসাবে আমরা আজকে এই টোটাল 6টি স্ট্রাকচার বলেন বা এগুলোর ব্যবহার শিখব। অতটাও কঠিন না আমি বলবো, কারণ এগুলো একটু সহজই। এগুলো যদি আপনি সহজভাবে শিখেন তাহলে আপনার কাছে সহজই লাগবে। আমরা কোনো বস্তুকে নিয়ে যখন কথা বলি, যে এই বস্তুটা, আমি ক্যামেরাটা অফ রাখতেছি 2 মিনিটের জন্য, একটা বস্তু আছে, এখানে আছে, সেখানে আছে, একটা বস্তুকে নিয়ে কথা বলি, তো এটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে অবস্থানে আছে, আর একটা হচ্ছে অধিকারে আছে। সো অবস্থানে আছে হলে আমরা সেই ক্ষেত্রে দেয়ার ইজ দেয়ার আর বলি, আর অধিকারে আছে হলে সাবজেক্ট প্লাস হ্যাভেজ দিই। বুঝতে পেরেছেন নিশ্চয়ই। সো অবস্থানে আছে আর একটা কি, অধিকারে আছে। অবস্থানে আছে হলে দেয়ার ইজ দেয়ার আর, অবস্থানে ছিল হলে দেয়ার ওয়াজ দেয়ার ওয়ার, অবস্থানে থাকবে হলে দেয়ার উইল বি। আমরা এক্সাম্পলস দিলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। চলুন একটু সামনে দেখি এবং এক্সাম্পলস দেখার চেষ্টা করি। এই যে দেখুন, টেবিলের উপর একটা কলম আছে। ওকে, তো এটা হচ্ছে অবস্থানে আছে, একটা জায়গার মধ্যে কোনো কিছু থাকা। তো আমরা বলবো দেয়ার ইজ বলে যে জিনিসটা আছে সেই জিনিসটাকে আমরা উল্লেখ করব। দেয়ার ইজ কি আছে বলেন তো? একটি কলম আছে। সো দেয়ার ইজ আ পেন টেবিলের উপরে, অন দ্য টেবল। একটা প্রশ্ন, দেয়ার ইজ কখন আর কখন? দেয়ার ইজ, দেয়ার ইজ কখন আর কখন? বেসিকলি অধিকাংশ ক্ষেত্রেই তো দেয়ার ইজ হবে। একটা বুঝাইলে দেয়ার ইজ, অধিকাংশ না। আর একের অধিক হয়ে গেলে, 2টা 3টা 5টা, তাহলে দেয়ার আর। একটা হলে দেয়ার ইজ, একের অধিক হলে দেয়ার আর। টেবিলের উপর একটি কলম আছে, so একটি, দেয়ার ইজ এ পেন অন দ্য টেবল। টেবিলের উপর 2টি কলম আছে, তাহলে হবে দেয়ার আর 2 পেন্স অন দ্য টেবল। দেয়ার ইজ এ পেন, দেয়ার আর 2 পেন্স। পার্থক্য আছে কিনা? তো এই আর কি। এখন আরেকটা জিনিস যদি এরকম থাকে যে টেবিলের উপর একটি কলম, একটি মোবাইল, একটি ল্যাপটপ আছে, তাহলে কিন্তু দেয়ার ইজি হবে। একাধিক জিনিস থাকলে, লিস্ট অফ থিংস থাকলে, প্রথম যে জিনিসটা কথা আপনি দেয়ার ইজ এর পরে যেটা বলবেন ওইটা কয়টা আছে এটা দেখবেন। আমি যদি বলি টেবিলের উপর একটি কলম, 2টি ল্যাপটপ, 3টি মোবাইল আছে, তাহলে এটা কিন্তু দেয়ার ইজ হবে। দেয়ার ইজ আ পেন, 2 ল্যাপটপস অ্যান্ড 3 মোবাইলস অন দ্য টেবল। সো অন্য জিনিসগুলো হয়তো বেশি আছে, একের অধিক আছে, কিন্তু দেয়ার ইজ এর পরে বা আর এর পরে, অক্সিলারিটার পরে যেটা দিবে, যে বস্তুটা, ওইটা পরিমাণের কয়টা সেটা দেখবেন। একাধিক থাকলে এই জিনিসটা একটু মাথায় যেন থাকে। এটা আমি লিখলাম না, আপনারা চাইলে নোট নিতে পারেন বা মনে রাখতে পারেন। দেয়ার ইজ দেয়ার আর কয়টা হবে, ঠিক তার পরের যে বস্তুটা, কয়টা বস্তু আছে, দেয়ার ইজ বা এর পরে কয়টা বস্তু আছে সেটা বসতেছে, সেটা দেখে হবে। দেয়ার ইজ এ পেন অন দ্য টেবল। প্রশ্ন করি, তোমার রুমে কি একটি চেয়ার আছে? অক্সিলারিটা আগে চলে আসবে, কি হবে? ইজ দেয়ার আ চেয়ার ইন ইউর রুম? ডু ইউ সি দ্যাট? ইজ দেয়ার আ চেয়ার তোমার রুমে, ইন ইউর রুম? ইজ দেয়ার আ চেয়ার ইন ইউর রুম? ওকে। তাহলে তোমার গ্রামে কতগুলো স্কুল আছে? এই যে কতগুলো স্কুল, হাউ মেনি স্কুলস, ডব্লিউএস কোয়েশ্চন। আচ্ছা, এখানে আরো বলা দরকার যে দেয়ার ইজ দেয়ার আর, এটা কিন্তু আছে যে অবস্থানে আছে এটার জন্যই বসতেছে। দেয়ারের আরো কয়েকটা ব্যবহার আছে, সেটাও বলবো। যেমন দেয়ার মানে সেখানে, হেয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে। দ্য বুক ইজ দেয়ার, বইটি সেখানে। আবার বিভিন্ন ইডিওমেটিক এক্সপ্রেশনে বা বিভিন্ন ইডিয়মসে কিন্তু আমরা দেয়ারের ব্যবহার দেখতে পাই। এরকম যেমন বললাম, এই নিন, হেয়ার ইউ গো, দেয়ার ইউ গো বলতে পারি আমরা, যে আমি প্রায় পৌঁছে গেছি, আই এম অলমোস্ট দেয়ার। ওকে, এটা প্রায় হয়ে গেছে, ইটস অলমোস্ট দেয়ার। হতেই পারে না, দেয়ার ইজ নো ওয়ে বলি না আমরা।
সো এরকম ভাবে ভিন্ন ভিন্ন ভাবে দেয়ারের ব্যবহার করা যায় বিভিন্ন ইডিওমেটিক এক্সপ্রেশনে, আবার দেয়ার মানে সেখানে অ্যাডভার্ব হিসেবে বসে। বাট এখন যেটা শিখতেছে এটাকে বলা হয় এক্সিস্টেন্সিয়াল দেয়ার, মানে একটা কোনো বস্তু কোথাও অবস্থান করতেছে, অবস্থানে আছে সেই ব্যাপারটা বলার জন্য আমরা দেয়ার ইজ বা দেয়ার আর বলি। এটা আচের জন্যই আপনি ব্যবহার করে দিবেন। ইজ দিবেন নাকি আর দিবেন, কয়টা বস্তু আছে সেটা। আর এখানে দেয়ারটাই সাবজেক্ট। ফাংশনের কথা চিন্তা করলে বাক্যের দেয়ারটা একটা সাবজেক্ট, যদিও এটাকে বলা হয় ডামি সাবজেক্ট। ডামি মানে কি, ফেক আর কি, নকল। নকল সাবজেক্ট। মেইন সাবজেক্টটা হচ্ছে ওই কয়টা বস্তু সেটা, যেটা দেয়ার ইজ এর আর এর পরে বসতেছে। এই কারণেই ইজ হবে নাকি আর হবে সেটা ওই পরের বস্তুটাকে দেখে নির্ধারিত হয়। ঠিক আছে। আর মেইনলি ফাংশনাল ভাবে যদি চিন্তা করে, এটা বাক্যে সাবজেক্ট আকারে সাবজেক্টের জায়গায় বসে দেয়ারটা এটা ফিক্সড। ওকে, যেমন ইজ দেয়ার আছে আর ইন রুম, এখানে অক্সিলারিটা আপনি দেয়ারের আগে নিয়ে গেলেন আর দেয়ারটা হচ্ছে সাবজেক্ট। আর একে এই বাক্যে তো কোনো ভার্ব নাই, দ্যাটস ওয়াই আমরা ভার্বটাকে স্ট্রাইক সূত্র দিয়ে দিলাম, কেটে দিলাম। সো ইজ দেয়ার আছে আর ইন রুম। তোমার গ্রামে কতগুলো স্কুল আছে, এখানে আরেকটা ব্যাপার জানার আছে। কতগুলো, কতজন, কতটি, এই ধরনের শব্দ থাকলে এর ইংলিশ হবে হাউ মেনি। কি হবে, হাউ মেনি। এবং হাউ মেনির পরে যে শব্দটা থাকবে, যে নাউনটা, ঠিক আছে, সেই নাউনটা মনে করেন যে প্লুরাল হবে, মানে সেই নাউনের সাথে ইংলিশে এস অথবা ইএস যুক্ত হবে। এবং এই দুইটা মিলে কিন্তু ডব্লিউএস ওয়ার্ড হবে। একটু কঠিন লাগতেছে তাই না, আমি এক্সাম্পল দিলে বুঝে যাবেন। এই যে দেখেন কতগুলো স্কুল, এই দুইটা মিলেই ডব্লিউএস ওয়ার্ডের অংশ। হাউ মেনি স্কুল, হাউ মেনি স্কুল হয় না, কিন্তু এটা হচ্ছে হাউ মেনি স্কুলস, একটা এস আছে, there is an as after school. So how many schools, W sort, একটা তিনটা শব্দ মিলে একটা আহ, অংশ হিসেবে বসছে। হাউ মেনি স্কুলস অক্সিলারিটা চলে আসলো। আর দেয়ার তোমার গ্রামে, ইন ইউর ভিলেজ। তাহলে হাউ মেনি স্কুলস আর দেয়ার ইন ইউর ভিলেজ। তাহলে এখানে এডিশনাল অনেক কথাবার্তা বললাম, আমি আশা করি আপনারা মনে রাখতে পারবেন। না হলে ভিডিও রেকর্ডটা তো থাকবে, একটু যদি বারবার দেখে নেন বা লিখে নিতে পারেন সুবিধা হয়। তাহলে আশা করা যায় বুঝতে পারলেন। অবস্থানে আছে হলে দেয়ার ইজ দেয়ার, আর একটা বস্তু যে আছে এর জন্য দেয়ার ইজ দেবেন অথবা দেয়ার আর দেবেন। এখন অবস্থানে ছিল দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার। ঠিক আছে, গত ক্লাসে 50 জন শিক্ষার্থী ছিল, অবস্থানে ছিল। দেয়ার ওয়াজ, ওয়ার। একের অধিক হলে ওয়ার বলবেন, বোঝা যাচ্ছে। আর একটা হলে দেয়ার ওয়াজ। যেমন গত ক্লাসে 50 জন, এখানে বলেন তো একটা নাকি একের অধিক? একের অধিক। 50 জন তো অনেক বেশি। সো আমরা বলবো দেয়ার ওয়ার, দেয়ার ওয়ার 50 জন শিক্ষার্থী ইন দ্য লাস্ট ক্লাস, 50 স্টুডেন্টস ইন দ্য লাস্ট ক্লাস। প্রশ্ন করলে কি করবেন, ওয়াজ বা ওয়্যারটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবেন। যেমন পার্টি থেকে 5 জন ছিল, এখানে কিন্তু এটা প্লুরাল, অনেক বেশি, মানে একের অধিক। তো আমরা বলবো ওয়্যার দেয়ার নাকি ওয়াজ দেয়ার? ওয়্যার দেয়ার বলবো। ওয়্যার দেয়ার 5 পিপল এট দ্য পার্টি, বুঝতেছেন না? ওয়্যার দেয়ার 5 পিপল এট দ্য পার্টি, যে মাঠে কতজন খেলোয়াড় ছিল। তো কতজন, কতগুলো, কতটি, এগুলো থাকলে কি হয়, হাউ মেনি এরপরে নাউনটা আসে। যেমন হাউ মেনি প্লেয়ার্স, হ্যাঁ, হাউ মেনি প্লেয়ার্স ওয়্যার দেয়ার ইন দ্য ফিল্ড। হাউ মেনি প্লেয়ার্স ওয়্যার দেয়ার অন দ্য ফিল্ড, নট ইন দ্য ফিল্ড। অন দ্য ফিল্ড কেন বসলো? ফিল্ড শব্দটা মাঠ, মাঠের আগে এমনিতেই ইনি বসে, বাট খেলাধুলার সাথে সম্পর্কিত মাঠের ইংলিশ অন বসে। ওকে, ওকে। সো হোপ দ্যাট মেক সেন্স। প্রশ্ন থাকলে চ্যাট বক্সে জিজ্ঞেস করেন, আমি অন অন আছে চ্যাট বক্স। ওকে। একজন প্রশ্ন করলেন, গ্রামার ছাড়া কি ইংলিশ শেখা যায়? হ্যাঁ, শেখা যায়, তবে আগে বুঝতে হবে গ্রামার বলতে আপনি কি বোঝাচ্ছেন। ঠিক আছে, দাঁড়ান, আই ওয়ান্ট টু হ্যাভ সামথিং। আমার সকালে গিয়েছিলাম, আমার কিছু খাই না, খিদে লাগছে। তাহলে সরি। সো গ্রামার বলতে কি বোঝাচ্ছেন? আমার পিছনে অনেক মোটা মোটা অনেকগুলা গ্রামার বই আছে, অনেকগুলো। ঠিক আছে, একদম পিসি দাসের গ্রামার থেকে শুরু করে অনেকগুলো আছে। সো ইংলিশে অনর্গল কথা বলতে হলে আসলে গ্রামার লাগে না। আমরা কি বাংলা ভাষায় গ্রামার শিখে বাংলা ভাষা শিখেছি? উত্তর হচ্ছে না। আমরা বাংলা ভাষা এমনি শিখে ফেলছি, শুনে শুনে বুঝে বুঝে শিখে ফেলেছি। আপনি যদি ইংলিশটাও সেম ভাবে শিখতে পারবেন, তবে একটা শর্ত আছে। শর্তটা কি জানেন? আপনাকে চলে যেতে হবে ইংল্যান্ডে, না হলে আমেরিকায়। সেখানে গিয়ে সবাই ইংলিশ বলতেছে, আপনিও শুনবেন, শুনে বোঝার চেষ্টা করবেন। এই যে শুনলেন, বোঝার চেষ্টা করলেন, তারপর আপনি রিপিট করবেন, বলবেন। এ দেখবেন যে কয়েক মাসের মধ্যে আপনি ইংলিশে অনর্গল কথা বলছেন, কোনো গ্রামার লাগবে না, কিচ্ছু লাগবে না। এখন প্রশ্ন হলো, আপনি কি ইংল্যান্ডে যাবেন? যেতে মানে যাবেন এখন?
আমেরিকায় যাবেন? যাবেন না। যেহেতু যাবেন না, বাংলাদেশে কেউ তো ইংলিশ বলে না, তো কি করবেন এখন? এই যে জিনাকে যাকে প্রশ্নের উত্তর দিচ্ছি উনি চলে গেছে, আমি কাকে উত্তর দেব? তো ওনার নেটওয়ার্ক সমস্যা মনে হয়। এনিওয়ে, তাহলে আমি সবাইকে বলছি, তাহলে বাংলাদেশে তো কেউ ইংলিশ বলে না। কেউ বলে ইংলিশ? সাধারণত বলে না। এইখানেই প্রবলেমটা, এই কারণে আসলে আমাদের সেন্টেন্স মেক করা শেখা লাগতেছে, বাক্য কিভাবে তৈরি হয় শেখা শেখা লাগতেছে। এবং শেখার ক্ষেত্রে গতানুগতিক যে গ্রামার, ঠিক আছে, গতানুগতিক যে গ্রামারের রুল, অনেকগুলো মোটা মোটা বই অনেক কিছু দেখতে পারেন। তো ওই জিনিসগুলো আসলে লাগে না, এতগুলা জিনিস মানে এতগুলা টপিকও লাগে না। কিছু জিনিস একটু লাগে, যেমন ধরেন কোন জায়গায় ইজ হবে, কোন জায়গায় আর হবে, বা কোন জায়গায় ওয়াজ হবে ওয়ার হবে, এটা বুঝতে হবে না? আপনি না বুঝেন যেখানে, যেমন দেয়ার ওয়াজ 50 স্টুডেন্ট যদি বলেন, তো এই বাক্যটা কি সঠিক হলো? আপনি সব বুঝেছেন, বাট দেয়ার ওয়াজ 50 স্টুডেন্ট বলে ফেলছেন। এটা তো ভুল ইংলিশ, এই ইংলিশ দিয়ে তো কোনো লাভ নাই ভাই। ইংলিশ দিয়ে তো আপনি বিপদে পড়বেন, লজ্জায় পড়বেন। তো সেই কারণে আমাদের একটু বুঝতে হচ্ছে আসলে কোন জায়গায় ওয়াজ, কোন জায়গায় ওয়্যার, কোন জায়গায় এমিজার, কোন ক্ষেত্রে ভার্ব ওয়ান দিব, ভার্ব টু দিব, কোন ক্ষেত্রে এমিজার দিব, এগুলোর ব্যবহারটা বুঝতে হচ্ছে। না হলে সঠিকভাবে ইংলিশটা বলা বাংলাদেশে অবস্থান করে বাংলাদেশে থেকে আর কি সম্ভব হচ্ছে না। এই হলো মেইন প্রবলেম। ঠিক আছে, বাংলাদেশেও থেকে পারবেন আপনি যদি ওই যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েন, কোনো কিছু লাগবে না, এমনি শিখে যাবেন। দেখবেন যে সবাই ইংলিশ বলতেছে, টিচারও ইংলিশ বলে, শিখে যাবেন। সময় লাগবে না, কয়েক মাস হয়তো শিখে যাবেন। তো সেই বাস্তবতার নিরিখে এসে আমরা দেখতে পাই যে ব্যবহারগুলো শেখা লাগতেছে। আর আমাদের দেশের যে গ্রামার বই, যেখানে অনেক শত শত হাজার হাজার রুলস দেয়া, এই জিনিসগুলা না শিখলেও হবে। আপনি ব্যবহার শিখেন শুধু, কোন কোন ক্ষেত্রে কোনটা বসে, বাক্যটা তৈরি শিখেন, শিখে আপনি বাক্য বলেন, বেশি বেশি বাক্য বলেন, তাহলে ইংলিশ শিখে যাবেন। আমি আশা করি এই প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এই যে উনি চলে গেছিল, আবার উনি আসলো, আপনাকে ওয়েলকাম। আপনার উত্তর দিয়ে দিছি, ভিডিও দেখে নিন। তো মানে আপনার উত্তরের শর্টকাট হচ্ছে, গ্রামার ছাড়া ইংলিশ শেখা যাবে যদি ইংলিশ স্পিকিং কান্ট্রিতে বা সবাই ইংলিশ বলে শুনে শুনে। আর বাংলাদেশে থেকে আসলে কোন জায়গায় ধরেন ওয়াজ, এই যে ওয়াজের জায়গায় ওয়ার দিয়ে দিলেন, নেমিদারের জায়গায় আপনি ওয়াজের দিয়ে দিলেন, তাহলে তো ভুল ইংলিশ হবে। এই কারণে ব্যবহারগুলা শেখা লাগতেছে আর কি। ঠিক আছে, মোটামুটি গ্রামার বই শেখার দরকার নাই। কোন সময় কোন বার্বটা দিতে হয় বিশেষ করে, এটা একটু শিখে ফেললেই আপনি বাক্য তৈরি পারবেন। আর বাক্য তৈরি পারলে ইংলিশ শুনে শুনে, ইউটিউবে ভিডিও আছে না, কার্টুন ভিডিও আছে, বিভিন্ন আছে, এগুলো দেখে দেখে ইংলিশ শিখে ফেলবেন প্র্যাকটিস করে করে। ঠিক আছে, এই হলো একদম স্ট্যান্ডার্ড উত্তর, এবং আপনারা সঠিক ইনফরমেশন যেটা আজকে পেলেন এখানে। তাহলে আমরা এখন বুঝলাম যে কোন জায়গায় ওয়াজ, কোন জায়গায় ওয়্যার। যেমন এখানে একটা কথা কথা কিছু কিছু ভুল আছে যেটা করলেও কোনো সমস্যা নেই। যেমন ধরেন, হাউ মেনি পিপল আর দেয়ার, ওয়ার দেয়ার অন দ্য ফিল্ড। আসলে এখানে ওয়ান দেওয়া লাগে, খেলাধুলার সাথে সম্পর্কিত হলে অন, কারণ আপনি ভুল করে ইন দিয়ে দিছেন। তো এখন কি বাক্যটা হবে না? হবে, তো বুঝাই যাচ্ছে। এটা ছোট প্রবলেম, সমস্যা নাই। কিন্তু দেখেন, হাউ মেনি প্লেয়ার্স ওয়ার দেয়ার অন দ্য ফিল্ড না দিয়ে আপনি ধরলেন দিয়ে দিলেন আর দেয়ার অন দ্য ফিল্ড, তো অর্থটা পরিবর্তিত হয়ে যাবে। আপনি বলতে চাচ্ছেন মাঠে কতজন খেলোয়াড় ছিল, অতীতের কথা। ওয়ার না দিয়ে আপনি আর দিয়ে দিলে হয়ে যাবে এটা বর্তমান কথা, যে মাঠে কতজন খেলোয়াড় আছে। তখনই পেজটা লাগবে। সেই কারণে কোন জায়গায় কোন ভার্বটা বসে এই ব্যাপারটা বুঝতে হবে। এখন এটা কিভাবে বুঝলেন, গ্রামার পড়ে বুঝলেন, নাকি এরকম আমি যেভাবে শেখাচ্ছি বাংলা দিয়ে দিয়ে বোঝায় বোঝায় শেখাচ্ছি এভাবে বুঝলেন, নাকি কিভাবে বুঝলেন, এটা আপনার খুশি, কোনো অসুবিধা নাই। তবে ব্যবহারটা বুঝতে হবে, ভার্বের ব্যবহারে বুঝতে হবে। ঠিক আছে, হোপ দ্যাট মেক সেন্স, এবং আপনারা এটা মাথায় রাখবেন সবসময়। ব্যবহার বুঝাচ্ছি আমি, তো ব্যবহারটা বুঝে নেন। আমি বাংলা একদম সহজ বাংলা, যতটুকু সহজে পারা যায় সেখানে ব্যবহারটা বুঝাচ্ছি শুধু। কোনটা কোন টেন্স, টেন্সের কি কাহিনী, ইতিহাস কি, সংজ্ঞা কি, প্রকার কি, এগুলা এত ডিটেলসে যাচ্ছে না, জাস্ট ব্যবহার। যে এই ধরনের কথা হলে এই ইংলিশটা এভাবে বলবেন, অর্থটা হবে এরকম, ব্যবহারটা বুঝেন। যেমন অবস্থানে থাকবে, একটা বস্তু ভবিষ্যতে থাকবে, এই কথাটা বলতে চাচ্ছেন, তাহলে কি বলবেন? দেয়ার উইল বি, বি মানে থাকা, উইল বি। যেমন আমার রুমে একটি অ্যাকুয়ারিয়াম থাকবে, এই কথাটা বলতে চাচ্ছেন যে আমার রুমে একটি লাইট থাকবে, একটি ল্যাপটপ থাকবে, একটি লাইব্রেরি থাকবে। সো দেয়ার উইল বি বলবেন। আপনি যদি উইল হ্যাভ বলেন তাহলে কিন্তু হবে না। উইল হ্যাভ মানে এটা হলো অধিকার আছে, এটা একটু পরে বলতেছি, বাট এখানে হবে দেয়ার উইল বি। দেয়ার উইল বি কি? দেয়ার উইল বি অ্যান অ্যাকুয়ারিয়াম আমার রুমে, ইন মাই রুম। দেয়ার উইল বি অ্যান অ্যাকুয়ারিয়াম ইন মাই রুম। প্রশ্ন করলে শুধু উইলটাকে সাবজেক্টের অর্থাৎ দেয়ারের আগে নিয়ে আসবেন। কিরকম? উইল দেয়ার বি আর টেলিভিশন ইন ইউর রুম, অক্সিলারিটাকে উইলটাকে আগে নিয়ে আসবেন। উইল দেয়ার বি আর টেলিভিশন ইন ইউর রুম, উইল দেয়ার বি আর টেলিভিশন ইন ইউর রুম, উইল দেয়ার বি এটা ইন ইউর রুম। শুধু উইলটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবেন। তো এই যে প্রশ্নটা কিভাবে করলেন, আমি আপনাকে পদ্ধতিটা বলে দিলাম,
এখন আপনি প্র্যাকটিস করে সেটা শিখে নেবেন, এটাই হচ্ছে আপনার কাজ। রুমে কি কি থাকবে, সো কি কি ইংলিশে হোয়াট, হোয়াট উইল দেয়ার বি ইন ইউর রুম। আর একটা আছে হোয়াট অল। হোয়াট অলটা ইনফরমাল, ওইদিকে যাচ্ছে না। সো হোয়াট উইল দেয়ার বি ইন ইউর রুম, তাহলে অবস্থানে আছে হলে দেয়ার ইজ দেয়ার আর, অবস্থানে ছিল হলে দেয়ার ওয়াজ দেয়ার ওয়াজ দেয়ার ওয়ার, থাকবে হলে দেয়ার উইল বি। এখন আসেন অধিকার আছে, আপনার তিনটা বুঝতে পারলেন কিনা আমাকে আগে বলেন তো। এই যে অবস্থানে আছে হলে দেয়ার ইজ দেয়ার আর, দাঁড়ান। তো অবস্থানে আছে হলে দেয়ার ইজ দেয়ার আর, অবস্থানে ছিল হলে দেয়ার ওয়াজ দেয়ার আর, থাকবে হলে দেয়ার উইল বি। এবং এডিশনাল আরো ইনফরমেশন আপনাদেরকে দিলাম, বুঝতে পারলেন কিনা প্লিজ লেট মি নো। সবাই কি বুঝতে পেরেছেন? Yes, Yes, sir. sir. Yes, Yes, sir. sir. Yes, sir. হুম, ওকে। এখন এটা দেখেন, অধিকার আছে হলে সাবজেক্ট প্লাস হ্যাভিস। অধিকার আছে মানে কি স্যার? এখানে নাহিদ অনেকগুলো প্রশ্ন করলেন, এখানে ভার্ব কেটে দিলেন কেন? ওই ভার্ব নাই তো, এখানে মেইন ভার্ব নাই, এই কারণে কেটে দিছি। মেইন ভার্ব নাই এখানে, প্রশ্ন করার ক্ষেত্রে ভার্বই তো নাই, তো কি করবেন, এই কারণে আমি কেটে দিছি। আচ্ছা ঠিক আছে। এখন অধিকারে আছে মানে কি, কোনো মানুষের কোনো কিছু তাকে, আমার আছে, আপনার আছে, তার আছে, এই কথা কিভাবে বলবেন? এটা সাবজেক্ট দিবেন, হ্যাভেজ দিবেন, এভাবে বাক্যটাকে তৈরি করবেন। আর অধিকারে ছিল হলে হ্যাড, থাকবে হলে উইল হ্যাভ। আমি বুঝাই বলতেছি, দেখেন এখানে কয়েকটা ব্যাপার আছে। যেমন আমার আছে, আমার একটা মোবাইল আছে, তো এটা আমার আছে না? আমি একজন ব্যক্তি, ব্যক্তি থাকলে সাবজেক্ট প্লাস হ্যাভেজ। ঠিক আছে, যেমন আমার একটা মোবাইল আছে, আই হ্যাভ এ মোবাইল। ঠিক আছে, অথবা আমরা আই হ্যাভ গট আ মোবাইল। ব্রিটিশ ইংলিশে তারা আই হ্যাভ গট বলে, অতিরিক্ত একটা গট বলে। এখন কোন ক্ষেত্রে হ্যাভ, কোন ক্ষেত্রে হ্যাজ, এটা কিন্তু বুঝতে হবে আপনাকে। দুনিয়াতে যারা ইংলিশ বলে এটা বুঝে শুনে বলে, আন্তাজি বলে না। বাংলাদেশে যারা ইংলিশ বলে সবাই এটা বুঝে শুনে বলে, জেনেই বলে। আন্তাজি কেউ শিখে বলছে এরকম কিন্তু হয় না। অতএব আপনাকে ব্যবহারটা বুঝতে হবে। যেমন ধরেন সাবজেক্ট যদি আই হয়, উই হয়, ইউ হয়, দে হয়, দে মানে তারা, তাহলে হ্যাভ বসবে। আর যদি হি, শি, ইট, করিম, কামাল এগুলো হয় তাহলে হ্যাজ বসবে। আমার একটা মোবাইল আছে, আই হ্যাভ মোবাইল, তার একটা মোবাইল আছে, তো হি হ্যাজ এ মোবাইল। বুঝা গেল? হি থাকলে হ্যাজ দিবেন। এখন আপনি হি হ্যাভ দিয়ে দিন, তাহলে এটা ভুল। এই ভুল ইংলিশ শিখে তো কোনো লাভ নেই, লাভ নাই। তো সঠিক ইংলিশ শিখতে হলে আপনি এগুলো জানতে হবে, সঠিক ইংলিশটা বলতে হলে। সো আই হ্যাভ আ মোবাইল, আই হ্যাভ গট আ মোবাইল, এগুলাকে কোনো গ্রামার বলবেন না, বা এগুলাকে এগুলো বলবেন না। এটা ব্যবহার শেখা, এবং এটা না শিখলে সঠিক ইংলিশ বলা যায় না। যত শর্টকাট পারা যায়, মানে তো লং কাহিনী শেখার দরকার নাই, এটা আমি বলবো অবশ্যই। শর্টকাট শুধু ব্যবহারটা শিখে যান তাহলেই হবে। যেমন প্রশ্ন করবেন কিভাবে, ধরেন তোমার কি এটা আছে ভাই, তোমার কি একটি দামি ঘড়ি আছে, তোমার কি একটা ল্যাপটপ আছে, এই ধরনের প্রশ্নটা কিভাবে করবেন? আপনি অক্সিলারি ডু অথবা ডাজ দিয়ে প্রশ্ন করতে পারেন। চাইলে হ্যাভ এসকিউ দিয়েও প্রশ্ন করা যাবে। কিরকম দেখেন, আমরা বলবো ডু ইউ হ্যাভ এন এক্সপেন্সিভ ওয়াচ। ডু দিলাম, সাবজেক্ট দিলাম, হ্যাভ দিলাম, ডু ইউ হ্যাভ এন এক্সপেন্সিভ ওয়াচ। তোমাদের কতগুলো গাড়ি আছে, তো কতগুলো গাড়ি, সো হাউ মেনি কার্স। হাউ মেনি কার্স, এই যে ডব্লিউ শর্ট তিনটা মিলে একসাথে হচ্ছে ডু ইউ হ্যাভ। এক দুই তিনটা শব্দ মিলে ডব্লিউ শর্ট, তারপরে যে ডু ইউ হ্যাভ। হাউ মেনি কার্স ডু ইউ হ্যাভ। আই হ্যাভ এ মোবাইল অথবা আই হ্যাভ গট আ মোবাইল। ব্রিটিশরা অতিরিক্ত একটা গট যুক্ত করে, ব্রিটিশ ইংলিশ আর কি, আমেরিকানরা করে না। তো গটের কোনো আলাদা অর্থ নাই। আমার একটা মোবাইল আছে, আই হ্যাভ মোবাইল যে কথা, আই হ্যাভ গট আ মোবাইল, আমার একটা মোবাইল আছে, সেম কথাই। টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, বুঝতে পারলেন? তার অধিকারে ছিল হলে সাবজেক্ট প্লাস হ্যাড, প্রশ্ন করলে ডিড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ। কিরকম, আমার একটা গাড়ি ছিল, আই হ্যাড আ কার। আই হ্যাড আ কার, হ্যাড মানে আমার ছিল। এখন একটা ব্যাপার বুঝা, আই ওয়াজ এবং আই হ্যাড এর মধ্যে পার্থক্য কি? আই ওয়াজ মানে আমি ছিলাম, আমার সম্পর্কে কোনো কিছু বলা হলো। যেমন আমি ব্যস্ত ছিলাম, আই ওয়াজ বিজি, আমি ক্লান্ত ছিলাম, আই ওয়াজ টিয়ার, আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি ছিলাম। ঠিক আছে, কারণ আমার ছিল, ঠিক আছে, আমার ছিল আই হ্যাড এ কার, আমার একটা, আমার অধীনে ছিল, আমার অধীনস্থ আই হ্যাড এ কার। এই যে ব্যাপারটা বুঝে গেলেন। হ্যাঁ, আপনি যদি, কারণ আমি বললাম আমার একটা বিড়াল ছিল, কথার কথা, হ্যাঁ, তাহলে আপনি যদি ভুল করে বলবেন যে আই ওয়াজ এ ক্যাট, তাহলে এটা কি হবে? মানুষ হাসবে না? এই কারণে ব্যবহারটা বুঝতে হবে আপনাকে, বুঝে শুনে বলতে হবে। বোঝা গেল? বুঝে শুনে প্র্যাকটিস করে বলবেন। তো তোমার কি একটি বাগান ছিল, প্রশ্ন করলে অক্সিলারি হিসেবে ডিড দিবেন, সাবজেক্টের পরে হ্যাভ দিবেন। কিরকম দেখেন, এখানে আমরা দিচ্ছি ডিড ইউ হ্যাভ আ গার্ডেন, প্রথমে ডিড, তারপর সাবজেক্টের পর হ্যাভ। ডিড সাবজেক্ট হ্যাভ, ডিড ইউ হ্যাভ আ গার্ডেন,
হ্যাভ কেন দিচ্ছি? ডিড একটা ডু ভার্ব, এর সাথে প্রেজেন্ট ফর্ম বসে। অত কঠিন করে শেখার দরকার না, আপনি মনে রাখবেন প্রশ্ন করলে ডিড সাবজেক্ট হ্যাভই হয়, হ্যাভ দিতে হয়। ডিড ইউ হ্যাভ আ গার্ডেন? তাদের কতগুলো প্রশ্ন ছিল, তাহলে হাউ মেনি কোয়েশ্চেন্স ডিড সাবজেক্ট হ্যাভ, ডিড দে হ্যাভ। হাউ মেনি কোয়েশ্চেন্স ডিড দে হ্যাভ, তাদের কতগুলো প্রশ্ন ছিল। বোঝা গেল? হাউ মেনি কোয়েশ্চেন্স ডিড দে হ্যাভ, ডিড সাবজেক্ট হ্যাভ। Got it? I had a garden. Did you have a garden? How many questions did they have? All right. নেক্সটে যাই, হ্যাঁ। অধিকার থাকবে হলো উইল হ্যাভ, আমার একটি আইটি ফার্ম থাকবে, So, আমার থাকবে আই উইল হ্যাভ। আমার থাকবে আই উইল হ্যাভ এন আইটি ফার্ম। এফ আই আর এম ফার্ম মানে খাম, একটা বিজনেস বা অর্গানাইজেশন ফার্ম বলে। আর এফ আই আর এম ফার্ম মানে হচ্ছে আবার খামার, ওই যে গরুর মহিষ বা বিভিন্ন কিছু চাষ করা হয়, খামার আর কি। সো আই উইল হ্যাভ এন আইটি ফার্ম। বোঝা গেল? প্রশ্ন করলে অক্সিলারিটা আগে নিয়ে আসবেন, উইলটাকে সাবজেক্টের আগে দিবেন। উইল দে হ্যাভ এনি কমপ্লেন্টস, তাদের কি কোনো অভিযোগ থাকবে? উইল দে হ্যাভ এনি কমপ্লেন্টস। সো এরকম ভাবে আমরা বলবো আর কি, উইল দে হ্যাভ এনি কমপ্লেন্টস। বোঝা গেল? সো এই কোর্সে আপনার কতগুলো ক্লাস থাকবে, ঠিক আছে? তাহলে হাউ মেনি ক্লাসেস উইল ইউ হ্যাভ ইন দিস কোর্স, ডাব্লিউএস কোয়েশন, যে কতগুলো ক্লাস, হাউ মেনি ক্লাসেস উইল ইউ হ্যাভ ইন দিস কোর্স, আমরা এভাবে বলে দেব। আমাদের সময়ের অভাবে আনফরচুনেটলি এগেন আমি এগুলো একটু স্কিপ করছি, উচ্চারণে এগুলো। আমাদের একটি স্পিকিং টপিক আছে, দিস ইজ দ্য স্পিকিং টপিক, ইটস অ্যাবাউট বুকস, বই। বোঝা গেল? আহ বই, এটা সম্পর্কে আপনারা, যেমন হাউ অফেন ডু ইউ রিড বুকস, এর অর্থ হলো কত ঘন ঘন তুমি বই পড়ো। আনসার হচ্ছে আই রিড বুকস অলমোস্ট এভরি নাইট বিফোর আই গো টু বেড। বিছানা যাওয়ার আগে আমি প্রতিদিন বই পড়ি আর কি। বোঝা গেল? এই নাহিদ এতবার প্রশ্ন করেন কেন? আমি দেখি না, এই মুহূর্তে দেখলাম। একটা প্রশ্ন একবারও করবেন, আর এরকম পার্সোনাল কোয়েশন বা যে কোনো কোয়েশন তাকে ইনবক্সে আমার হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবেন। ওর হোয়াটসঅ্যাপ নাম্বার মনে হয় আপনার কাছে নাই নাকি? 01893620491। আমি সবাইকে দিয়ে দিচ্ছি, আপনাদের হোমওয়ার্ক এটাতে সাবমিট করবেন। এই যে 93620491। আল্লাহ ভরসা। সো নাম্বার 2, হোয়াট কাইন্ড অফ বুক ইজ ইউর ফেভারিট, তোমার প্রিয় বই কোনটা, কোনটি? আনসার হচ্ছে আই লাভ, আমি ভালোবাসি রিডিং অ্যাবাউট ডিফারেন্ট কালচার্স, বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে পড়তে ভালোবাসি। নাম্বার 3, ওয়ার ডু ইউ রিড বুকস, তুমি কোথায় বই পড়ি? স্ক্রিনশট নেন, আমি ক্যামেরা অফ করে রেখেছি। আনসার হচ্ছে আই রিড বুকস এট হোম, বাসায় বই পড়ি, সামটাইমস এট দ্য লাইব্রেরি, মাঝে মধ্যে লাইব্রেরিতে পড়ি। নাম্বার 4, হোয়াটস দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক ইউ হ্যাভ এভার রেড, মানে তোমার পড়া এখন পর্যন্ত সব থেকে ইন্টারেস্টিং বই কোনটা? আনসার হচ্ছে, ওকে, কোথায় গেল এটা বলেন তো? ও, আই থিঙ্ক আমার মনে হয় ইট উড বি 71-এর দিনগুলি, এরকম এটা বললেন, মজা রয়েছে। নাম্বার 5, হাউ লং ডাজ ইট ইউজুয়ালি টেক ইউ টু ফিনিশ আ বুক, একটা বই শেষ করতে কত সময় লাগে? আনসার হচ্ছে ইট ইউজুয়ালি টেক্স মি আ উইক টু ফিনিশ আ 300 পেজ বুক, 300 পৃষ্ঠার একটা বই পড়তে 1 সপ্তাহ লাগে। নাম্বার 6, ডু ইউ ইউজুয়ালি ব্রিং বুকস উইথ ইউ অন এ ট্রাভেল, যখন তুমি ভ্রমণ করো তোমার সাথে কি বই নিয়ে আসো? তো ইয়েস আই ডু, হ্যাঁ আমি নিয়ে আসি। ওয়েন আই এম এট দ্য ট্রেন স্টেশন আর বাস স্টেশন আই রিড বুকস টু পাস দ্য টাইম, আমি বাস স্টেশনে বা ট্রেন স্টেশনে থাকলে আমি বইটি পড়ি সময় অতিক্রম করতে। স্ক্রিনশট নেন, রুমে চলে যাবেন, গিয়ে সুন্দর করে প্র্যাকটিস করবেন। আমার ইলেকট্রিসিটি চলে গেল প্রথমবার আপনাদের ক্লাস করাতে করাতে, তাই কখনোই যায় নাই। মাশাল্লাহ, স্ক্রিনশট নিয়েছেন না? তো সবাই বলবেন, অনেকে নাকি প্র্যাকটিস সেশনে বলেন না, দিস ইজ সো ব্যাড। সবাই বলবেন, সবাইকে বলার সুযোগ দিবেন। তো জয়েনে ক্লিক করুন, ক্লিক করে রুমে চলে যান সবাই প্লিজ।